আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইনারশিয়া একটা প্রজেক্টে আমরা সেটআপ করব। অর্থাৎ কমপ্লিটলি স্ক্র্যাচ। একটা Laravel অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। এরপর আমরা ইনারশিয়া স্টেপ বাই স্টেপ সেটআপ করব এবং প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আমরা দেখব কিভাবে কাজ করে এবং কিভাবে সেটআপ করতে হয়। সো আমরা যদি প্রথমেই ইনারশিয়ার ডকুমেন্টেশনে যাই এবং এখান থেকে যদি আমরা ইনস্টলেশন সেকশনে যাই, এখানে ২ টো স্টেপ আছে ইনস্টলেশনের। ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে সার্ভার সাইড, সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে ক্লায়েন্ট সাইড। ওকে? আর এখানে যদি আমরা আসি, এখানে দেখেন ১ম এই বলা আছে যে এখানে ইনার্শিয়া দিয়ে স্টার্ট করার জন্য কোনো প্রজেক্টের সেটা হচ্ছে গিয়ে বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে Laravel এর যেকোনো একটা স্টার্টার কিট ইউজ করা। অর্থাৎ জেটস্ট্রিম অথবা ব্রিজ। আ দুটোর যেকোনো একটার ভিতরে আমাদের অপশন আসবে ইনার্শিয়ার এবং কি ফ্রেমওয়ার্ক ইউজ করব সবগুলো অপশন থাকে এবং সিলেক্ট করলে আপনাকে কমপ্লিটলি রেডি একটা অ্যাপ্লিকেশন জেনারেট স্ক্যাফোল্ড করে দিবে Laravel থেকেই। যেখানে আপনি জাস্ট আপনি কিন্তু শুধু আপনার অ্যাপ্লিকেশন বিল্ড করা শুরু করে দিতে পারবেন। আপনাকে এই এডিশনাল যে সেটআপ-টেটআপ এই প্রত্যেকটা স্টেপ এগুলো কিচ্ছু করতে হবে না। কিন্তু যেহেতু আমরা শিখতেছি, আমরা চাইলেই এটা করতে পারি অফকোর্স। আমরা যদি Laravel এর ব্রিজ দিয়ে একটা বা ZStream দিয়ে একটা অ্যাপ্লিকেশন সেটআপ করি, সবকিছু আমাদের আউট অফ দ্য বক্স সেটআপ করা থাকবে ইনার্শিয়া কাজ করার জন্য। সো তাই সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারব না যে প্রত্যেকটা ইনিশিয়াল স্টেপ কিভাবে কাজ করতেছে, কিভাবে সেটআপ করা লাগে। সো সেজন্য যেটা করব আমরা যেহেতু আমরা শিখতেছি, সেক্ষেত্রে আমরা কোনো স্টার্টার কিট ইউজ করব না। পরে করব। প্রত্যেকটা প্রজেক্ট শুরু করার সময় অবশ্যই আমি রিকমেন্ড করি স্টার্টার কিট দিয়ে শুরু করা যাতে অনেকটা টাইম আপনাকে বাঁচাবে। কিন্তু এখন আমরা যেটা করব স্টেপ বাই স্টেপ একটা অ্যাপ্লিকেশন আমরা সেটআপ করব যেটার মধ্যে আমরা দেখব যে প্রত্যেকটা স্টেপে কিভাবে কাজ করে এবং কিভাবে ইনার্শিয়া ইন্টারেক্ট করতেছে। সো আশা করি এটা করলে যেটা হবে আপনাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে যে কিভাবে পুরো জিনিসটা কাজ করতেছে। ওকে, এবার আমরা নতুন একটা Laravel অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। ফ্রেশ Laravel অ্যাপ্লিকেশন। সো আমরা যেটা করতে পারি Laravel নিউ ইনার্শিয়া অ্যাপ আপনার যা ইচ্ছা তাই নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা যেটা করব নো স্টার্টার কিট, কোনো স্টার্টার কিট সিলেক্ট করব না। আমাদের টেস্টিং ফ্রেমওয়ার্ক পেস্ট, যেহেতু টেস্টিং নিয়ে কাজ করব না, একটা হলেই হলো এখানে, তেমন কিছু না। সো এরপর আমরা একটু ওয়েট করব অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হওয়া পর্যন্ত। এখানে আমাদের আস্ক করতেছে ডেটাবেস অ্যাপ্লিকেশন, আমরা জাস্ট SQLite দিয়ে যাব। সেক্ষেত্রে আমাদের কোনো কিছু সেটআপ করার প্রয়োজন পড়বে না। ইয়েস, জাস্ট বাই ডিফল্ট যা আছে আমি তাই করে যাচ্ছি। ওকে, আমাদের হয়ে গেল। সো এবার আমাদের সিডি আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে যেতে হবে। এরপর আমাদের যেটা করতে হবে npm install and npm run build, জাস্ট আমাদের স্ট্যান্ডার্ড জিনিস ফলো করতেছি যেটা আমাদের এখানে বলতেছে। জাস্ট বিল্ড করার পর জাস্ট বেসিকটা যাতে চলে আমাদের অ্যাপ্লিকেশনটা। এরপর আমরা যেটা করব আমাদের অ্যাপ্লিকেশন রান করার জন্য কম্পোজার রান ডেভ। কম্পোজার রান ডেভ দেওয়ার সাথে, সাথে আমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। আমার যেহেতু Laravel হার্ড সেটআপ করা আছে সেক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশনটা ওপেন হবে অ্যাপ inertia.app.test দিয়ে, অথবা যদি আমরা চাই আমাদের কিন্তু 8000 যে পোর্ট আছে সেখানেও আমাদের অ্যাপ্লিকেশন ওপেন করা সম্ভব। নো প্রবলেম এট অল। সো যেহেতু সবাই হার্ড ইউজ করে না সেক্ষেত্রে আমি এইটা ইউজ করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। লোকাল হোস্ট পোর্ট 8000। সো আমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন চলে আসছে। এখানে কিচ্ছু নাই, জাস্ট একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন। এবার আমাদের সেটআপ শুরু করি। সো প্রথম হচ্ছে কি আমাদের সার্ভার সাইড সেটআপ। সার্ভার সাইড সেটআপ বলতে গিয়ে যেটা বোঝানো হচ্ছে Laravelকে ইনার্শিয়া ইউজ করার জন্য রেডি করানো। সো সেজন্যই প্রথমে যেটা করতে হবে আমাদেরকে ডিপেন্ডেন্সি ইনস্টল করতে হবে, অর্থাৎ কম্পোজার প্যাকেজ ইনস্টল করতে হবে ইনার্শিয়ার জন্য। সো আমি এটাকে কপি করি। কপি করে এখানে টার্মিনালে চলে আসি। টার্মিনালে চলে এসে যেটা করব কম্পোজার রিকোয়ার ইনার্শিয়া জেএস হাইপেন ইনার্শিয়া হাইপেন Laravel। যেটা করলে আমাদের এই কম্পোজারের ইনার্শিয়া প্যাকেজটা কম্পোজারের মাধ্যমে ইনস্টল হয়ে যাবে আমাদের প্রজেক্টের ভিতরে। এবার ব্যাক করি। সো এবার যেটা করতে হবে আমাদেরকে রুট টেমপ্লেট সেটআপ করতে হবে। সেজন্য আমাদের প্রজেক্টটাকে ওপেন করতে হবে। সো সেটার জন্য আমি যেটা করব আমি PHP Storm ইউজ করব আমার এখানে অ্যাজ অলওয়েজ। ওকে। সো এবার আমরা যেটা করি আমরা দেখে আসি আমাদের এখানে কি বলা আছে। আমাদের ইনার্শিয়া কাজ করার জন্য যেটা করতে হবে বলছিলাম যে ব্লেড লাগবে না, কিন্তু ওটা পুরোপুরি সত্য না। আমাদের অবশ্যই একটা এন্ট্রি পয়েন্ট লাগবে, শুধুমাত্র একটা ব্লেড ফাইল লাগবে। সো প্রথমে যেটা করব ব্লেড ফাইলের যে কনটেন্ট আছে সেই কনটেন্ট আমি এখান থেকে কপি করব এবং কনটেন্টটা কপি করে যেটা করতে হবে বাই ডিফল্ট ইনার্শিয়া যেটা খুঁজবে সেটা হচ্ছে app.blade.php আমাদের ভিউ ফোল্ডারের ভিতরে। সো সেক্ষেত্রে আমি এটাই ক্রিয়েট করব। সো আমাদের কোডে চলে যাই। এরপর এখান থেকে আমাদের রিসোর্স, ভিউস, এরপর এখানে যে welcome.blade.php আছে আমরা এটাকে ফেলে দিব, অথবা এটাকে জাস্ট আমরা রিনেম করি, যেটা হবে app.blade.php। app.blade.php এবং এটার কনটেন্ট হবে এখানে যেটা দেওয়া আছে আমাদের ইনার্শিয়া ডকুমেন্টেশনে এটা।
জাস্ট উপরে থেকে আমি পুরোটা সিলেক্ট করব, সব ফেলে দিব। এবার আমাদের চলে আসলো। তো এখানে খুবই সিম্পল একটা HTML মার্কআপ দেখতে পাইতেছেন আপনারা এখানে। শুধুমাত্র বিট দিয়ে আমাদের App.js টাকে রেফার করা আছে। ইনার্শিয়া হেড একটা ভিউ কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি। যেটার ভিতরে ব্লেড কম্পোনেন্ট, ব্লেড কম্পোনেন্ট এইটা ইনার্শিয়ার আমাদের যে নেসেসারি যা কিছু লাগবে হেডের ভিতরে বাই ডিফল্ট এখানে পুশ করবে ইনার্শিয়া। আর বডির ভিতরে ইনার্শিয়া নামে যে কম্পোনেন্টটা আছে এটা হচ্ছে গিয়ে ইনার্শিয়া যে পেজ আমরা সুইচ করব। জাস্ট এই দুটো জিনিসই কমপ্লিটলি ইনার্শিয়ার মাধ্যমে হ্যান্ডেল হবে, আমাদের এখানে ধরারও দরকার নাই। আমাদের এখানে ব্লেডের কাজ শেষ, আমাদের আর কোনো ব্লেডের কাজ নাই, এতটুকু করলেই আমাদের হয়ে যাবে। সো চলুন আমরা পরের স্টেপে চলে যাই। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা মিডলওয়্যার জেনারেট করতে হবে যেটা ইনার্শিয়া নিজের কাজে মানে নিজের চলার জন্য লাগে। সেক্ষেত্রে যেটা করব, এই কমান্ডটাও আছে ইনার্শিয়া মিডলওয়্যার, এই কমান্ডটা আমরা এখানে রান করব, পিএইচপি আর্টিসান ইনার্শিয়া মিডলওয়্যার। এবং এখানে আমরা দেখতে পাইতেছি আমাদের মিডলওয়্যার ফোল্ডারের ভিতরে হ্যান্ডেল ইনার্শিয়া রিকোয়েস্ট নামে একটা মিডলওয়্যার চলে আসছে। সো আমরা চলুন এটা ওপেন করি, দেখি আছে এটার ভিতরে কি আছে। সো এইচটিটিপি মিডলওয়্যার হ্যান্ডেল ইনার্শিয়া রিকোয়েস্ট। সো এখানে জাস্ট মনে করেন যে এই মিডলওয়্যারটা ইনার্শিয়া চলার জন্য লাগে। এরপর প্রত্যেকটা জিনিসের কাজ আমরা এই রেসপেক্টেড মিডলওয়্যার দিয়ে যখন কাজ করব তখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ওকে, তারপরও এখানে যেই ৩টা এলিমেন্ট আছে সেগুলো হচ্ছে গিয়ে তারপর আমি ব্রিফলি বলে রাখি। সো ফার্স্ট হচ্ছে গিয়ে রুট এলিমেন্ট সেটআপ করা। রুট এলিমেন্ট এখানে দেওয়া আছে অ্যাপ। সো এখানে আপনারা যদি এখানে সার্ভার সাইড সেটআপের রুট এলিমেন্টে আসেন, যেটা আমরা ক্রিয়েট করলাম একটু আগে ভিউয়ের ভিতরে app.blade.php, ওইটা যদি আপনারা কনফিগার করতে চান এই ক্ষেত্রে আমাদের এখানে সেটআপ করতে হবে। তারপরও আপাতত টাচ করার দরকার নেই। সো এরপর হচ্ছে গিয়ে ডিটারমাইন কারেন্ট অ্যাসেট ভার্সন, এটা হচ্ছে গিয়ে অ্যাসেট ভার্সনিং এর ক্ষেত্রে কাজে লাগবে। লেটার আমরা জানবো বিস্তারিত। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের এখানে এই পুরো কন্ট্রোলার মিডলওয়্যারটার ভিতরে, সেটা হচ্ছে গিয়ে এই পার্টটা, শেয়ার পার্টটা। এই পার্টটা আমাদের লাগবে যখন আমরা গ্লোবাল ডেটা শেয়ার নিয়ে কাজ করব। জাস্ট মনে রাখেন এটাই, যে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা আমাদের পরে লাগবে, এই মুহূর্তে লাগবে না। সো মিডলওয়্যার তো ক্রিয়েট করলাম, আমাদের এবার রেজিস্টার করতে হবে। সো রেজিস্টার করার জন্য কোথায় যেতে হবে আমাদের? bootstrap/app.php, যার ভিতরে আমাদের লাস্টে গিয়ে যেটা বলতে হবে উইথ মিডলওয়্যারের ভিতরে আমাদের এইটা ইনার্শিয়ার রিকোয়েস্ট মিডলওয়্যারটা অ্যাড করে দিতে হবে। সো bootstrap app.php, এবার আমাদের যেটা আছে উইথ মিডলওয়্যারের ভিতরে এসে মিডলওয়্যার ওয়েব এভাবে কল করতে হবে, নো প্রবলেম। মিডলওয়্যার ওয়েব, এবার এটাকে আমাদের ইম্পোর্ট করে দিতে হবে। অবশ্যই ইম্পোর্ট করতে ভুলবেন না। ইম্পোর্ট হয়ে গেলে আমাদের কাজ শেষ, আমাদের মিডলওয়্যার সেটআপ হয়ে গেল। সো এবার চলে আসি আমাদের রেসপন্স ক্রিয়েট করার ক্ষেত্রে। সো এইটার হচ্ছে গিয়ে আমাদের ফাইনালি সব রেডি, এবার জাস্ট রেসপন্স ক্রিয়েট করব। কিন্তু তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমরা এখানে আসবো, তার আগে আমরা যেটা করব আমাদের ক্লায়েন্ট সাইডের সেটআপটা সেরে আসবো। সেহেতু আমাদের ব্যাকএন্ড রেডি, এবার আমাদের ফ্রন্ট এন্ড অর্থাৎ যে ফ্রেমওয়ার্কটা ইউজ করব, রিয়াক্ট, ভিউ অথবা যে কোনো কিছু, সেটাকে আমরা এখানে কনফিগার করব। সো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমি এখন এই প্রজেক্টের জন্য ভিউ ইউজ করব। সেক্ষেত্রে আমি এটা কপি করব ডিপেন্ডেন্সি ইনস্টল করার জন্য। আদারওয়াইজ আপনি এখানে যদি রিয়াক্ট ইউজ করেন, সো রিয়াক্ট এটা এখানে সুইচ করতে পারেন, অথবা অন্য আদার কিছু। আপাতত আমরা ভিউ ইউজ করি। সো এরপর যেটা করব, আমি এটা পেস্ট করি npm install inertia.js/view3। এটা আমাদের ভিউ 3 চলার জন্য এবং ইনার্শিয়া চলার জন্য যে প্যাকেজগুলো লাগবে সেগুলো এখানে ইনস্টল হয়ে গেছে। এরপর আমাদের জাভাস্ক্রিপ্টের এন্ট্রি পয়েন্ট সেটআপ করতে হবে। ফার্স্ট আমরা যেটা সেটআপ করলাম সেটা হচ্ছে কি আমাদের ব্যাকএন্ডের এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ অ্যাপ ব্লেড ফাইলটা একটা সেটআপ করছি। সো এবার আমরা যেটা করব, এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের এন্ট্রি পয়েন্ট সেটআপ করতে হবে। সো সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে জেএস ফোল্ডারের ভিতরে app.js, যেখানে শুধুমাত্র বুটস্ট্র্যাপ ইম্পোর্ট করা আছে। সো এটার পরিবর্তে আমরা যেটা করব, এখানে এটা দিয়ে রিপ্লেস করব, সো এটাই আমাদের এখানের কাজও অলমোস্ট শেষ। আমাদের জাভাস্ক্রিপ্ট এন্ট্রি পয়েন্ট হয়ে গেল। এরপরে যদি আমরা নিচে আসি, রিজলভিং কম্পোনেন্ট। সো এই পার্টে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে গিয়ে কোড স্প্লিটিং। সো এই পর্যন্ত আমাদের কাজ শেষ, ইনার্শিয়া সেটআপ করা শেষ, কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে কোড স্প্লিটিং। সেটা সম্বন্ধে আমরা একটা কাজ করি, একটু পরে আসি, কারণ এটা পরে আসলে আমাদের বুঝতে সুবিধা হবে। আপাতত এই পর্যন্তই শেষ। এবার যেটা করব, আমাদের এখানে কম্পোজার রান ডেপ, সো এটা রান করে দিব। সো বাই দ্য ওয়ে, যারা এখনো কম্পোজার রান ডেপ এর সাথে ফ্যামিলিয়ার না, তাদের জানানোর জন্য বলে দেই, এটা হচ্ছে লারাভেল যে
নতুনভাবে অ্যাড করা হয়েছে, যেটা আমাদের Laravel-এর একটা কমান্ডের মাধ্যমে অনেকগুলো সার্ভিস রান করতে সাহায্য করে। যেমন এখানে আমাদের সার্ভার চলতেছে, এরপর আমাদের যেটা দেখতে পাইতেছি আমাদের ভিট চলতেছে, অর্থাৎ আমাদের অ্যাসেটস কম্পাইলিং চলতেছে, এরপর আমাদের কিউ চলতেছে, এরপর আমাদের এখানে টেইল চলতেছে, যেটা আমাদের লগ এনে এখানে শো করবে। সো ৫-৬টা সার্ভিস একসাথে চলতেছে আমাদের একটা কমান্ডের ভিতরে কনফিগার করা আছে। এটা মডিফাই করা যায় কম্পোজার .json এর ভিতরে। সো ওটা সম্বন্ধে পরে একসময় জানবো। কিন্তু আপাতত জাস্ট জেনে রাখেন এই কমান্ডের মাধ্যমে আমাদের এই সার্ভিসগুলো অটোমেটিক্যালি রান করতেছে। অর্থাৎ PHP artisan solve, then npm run dev, all of those command automatically running with this command basically. সো আমাদের যখন অ্যাসেট কম্পাইলিং সবকিছু রেডি, এবার যদি আমরা এখানে চলে আসি, রিলোড দেই, অবভিয়াসলি আমাদের এখানে ভিউ নট ফাউন্ড বলবে, কারণ আমাদের রাউটারে রিটার্ন করতেছে। সো লেটস গো ব্যাক। এবার আমরা ভিউ রাউটস web.php তে যাই। এখান থেকে আমাদের কিন্তু আর ভিউ ইউজ করলে চলবে না। এবার আমাদের যেটা করতে হবে, ইনার্শিয়া রেন্ডার। এবার আমরা এখানে করব ওয়েলকাম, অর্থাৎ হোম হোয়াটএভার ইউ নিড, বাট আমরা এখানে ওয়েলকাম পেজ দিব। তো এবার আমাদের কিন্তু এখানে পেজেসগুলো ক্রিয়েট করতে হবে। পেজেস কিন্তু এখন পর্যন্ত আমাদের ক্রিয়েট করি নাই। সো সেক্ষেত্রে যেটা করব, আমাদের যদি ক্লায়েন্টের এখানে আসি, জেএস এ চলে যাই। জেএস এর ভিতরে এখানে যদি আমরা লক্ষ্য করি পেজটা কোথায় খুঁজতেছে, জেএস ফোল্ডারের ভিতরে পেজেস নামে একটা ফোল্ডার, এর ভিতরে আমাদের ভিউ কম্পোনেন্টগুলো থাকবে। সো এক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের এই ফোল্ডারটা ক্রিয়েট করতে হবে। ডিরেক্টরি পেজেস, এরপর আমরা একটা ভিউ কম্পোনেন্ট ক্রিয়েট করব। ভিউ কম্পোনেন্টের ভিতরে আমরা নাম দিব এটাকে ওয়েলকাম। এবার আমরা যেটা করতে পারি, এখানের ভিতরে তো তেমন কিছু নাই বলার, শুধুমাত্র একটা h1 নিয়ে বলি ওয়েলকাম। দ্যাটস ওয়েলকাম এনাফ। এবার আমরা যদি আমাদের ভিউ web.php তে যাই, এখান থেকে আমরা যদি লক্ষ্য করি, আমাদের যখনই আমাদের এই রাউটে হিট হবে, অর্থাৎ ডিফল্ট রাউটে স্ল্যাশ হোমে ওখানে হিট হওয়ার সাথে সাথে আমাদের ইনার্শিয়া দিয়ে রেন্ডার হবে ওয়েলকাম কম্পোনেন্ট। ওয়েলকাম কম্পোনেন্ট হচ্ছে আমাদের ভিউ কম্পোনেন্ট, যেটা আমাদের যে পেজেস ফোল্ডারের ভিতরে থাকতেছে। আর এটা কিভাবে ইনার্শিয়া চিনলো, যেটা আমরা অ্যাপ.js এ ডিফাইন করে আসছি। এখানে আরো অনেক কিছু ডিফাইন করা আছে অ্যাপ.js এর ভিতরে, যেটা আমরা পরে জানবো। আপাতত শুধুমাত্র এখান থেকে জাস্ট রিজলভ কম্পোনেন্টের ভিতরে আমরা বলে দিয়েছি যে পেজেস ডিরেক্টরির ভিতরে চেক আপ করতে এর ভিতরে যা যা কম্পোনেন্ট থাকবে প্রত্যেকটাকে এক একটা পেজ হিসেবে ডিটারমাইন করার জন্য প্রত্যেকটা কম্পোনেন্টকে যখনই আমরা আমাদের রাউট থেকে ওটা রিটার্ন করব রেন্ডার ফাংশনের মাধ্যমে, তখনই বাই ডিফল্ট এইটা নিয়ে এই পেজেস ফোল্ডারের ভিতরে সার্চ করে ওই পেজটা রেন্ডার করবে। সো আই হোপ প্রিটি সিম্পল। সো লেটস গো ব্যাক। এবার যদি আমরা এখানে আসি, আমাদের হোম পেজে রিলোড দেই। ওকে, এখানে যখনই আমরা আসবো তখন কিন্তু আমরা একটা এরর দেখতে পাইতেছি, যেটা বলতেছে আমাদের Vue.js এর সিনট্যাক্স বুঝতে পারতেছি না, অর্থাৎ আমাদের বিট যে ইউজ করতেছি বান্ডেলিং এর জন্য, সেটা হচ্ছে গিয়ে প্লাগইন মিসিং আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, জাস্ট সিম্পলি এটা দিয়ে সার্চ দিই। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমাদের রেকমেন্ডেশনে মেনশন করা নাই। সো এটাই হচ্ছে গিয়ে মজা, যখন আপনি ম্যানুয়ালি কোনো কিছু সেট আপ করা ট্রাই করবেন, আপনি এটা শিখতে পারবেন, বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে। সো এখানে যদি আমরা এই বিটের লিঙ্কে ক্লিক করি, এখান থেকে প্লাগইন সেকশনে আসি। সো এই যে আমরা যেহেতু Vue 3 ইউজ করতেছি, আমাদের এই প্লাগইনটা লাগবে। এটা ক্লিক করলে আমাদের দেখেন আমরা কিন্তু ইনস্টল করছি এই প্লাগইনটা অলরেডি। আমাদের জাস্ট bit.config.js এটা কনফিগার করতে হবে। সো ফার্স্ট আমরা এখানে ইম্পোর্টটা কপি করব। এখানে আমাদের ইম্পোর্টটা বসিয়ে দেব। বসানোর পর আমাদের যে প্লাগইন সেকশন আছে সেখানে আমাদের Vue কল করে দিতে হবে। সো Vueটা কল করে দেই। আমাদের যে Laravel প্লাগইন আছে এরপরে এসে আমরা এখানে কল করতে পারি। সো কল করা শেষ। এবার আমরা গো ব্যাক, আমাদের সার্ভারটাকে বন্ধ করব কমপ্লিটলি। কম্পোজার রান টেপ, নতুন করে সার্ভারটা চালু করি। আশা করি এবার আমাদের ওয়েলকাম চলে আসবে। অ্যাজ ইউ ক্যান সি আমাদের ওয়েলকাম চলে আসছে। সো এখানে কিন্তু অলরেডি চমৎকার ঘটে গেছে, সেটা হচ্ছে গিয়ে আমরা অলরেডি ইনার্শিয়া এক্সপিরিয়েন্স করে ফেলছি, অর্থাৎ আমাদের ইনার্শিয়া সাকসেসফুলি সেট আপ হয়ে গেছে। এবার যদি আমরা ভিউ ট্যাবে চলে আসি, আমাদের যে ভিউ এক্সটেনশন আছে ব্রাউজারে, সেক্ষেত্রে এখানে দেখেন আমাদের যে ওয়েলকাম কম্পোনেন্টটা কিন্তু রেন্ডার হচ্ছে এখানে ডাইরেক্টলি জাভাস্ক্রিপ্টের কম্পোনেন্ট রেন্ডার হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড থেকে, ব্যাক এন্ড থেকে। সো আমরা কি করলাম, ইনার্শিয়া সেট আপ করার পরে আমাদের রাউট সেট আপ করলাম, যেখানে আমরা ডিরেক্টলি লারাভেলের যে রাউটার আছে সেই রাউটার দিয়ে কোনো প্রকার ফ্রন্ট এন্ডের রাউটার ছাড়া, ভিউ রাউটার বা রিয়াক্ট রাউটার এগুলো ছাড়া ব্যাক এন্ডের রাউটার ইউজ করে আমরা কন্ট্রোলার থেকে একটা Vue.js এর কম্পোনেন্ট রিটার্ন করতেছি ইনস্টেড অফ লারাভেল ব্লেড কম্পোনেন্ট।
এখানে যদি আমরা যেটা করতাম এখানে রিটার্ন কিন্তু ভিউ এরপর লারাবেলে ব্লেড কম্পোনেন্ট রিটার্ন করতাম, কিন্তু ব্লেড পেজেসগুলো রিটার্ন করতাম। কিন্তু এখানে যেটা করতেছি আমরা ডিরেক্টলি Vue.js এর একটা কম্পোনেন্ট, জলজান্ত Vue.js এর কম্পোনেন্ট লারাবেলের ব্যাকএন্ড থেকে রিটার্ন করতেছি। ওকে, বাই দ্য ওয়ে আপনাদের কাছে এটা অনেক বড় কিছু মনে হতে পারে, নাও হতে পারে এই মুহূর্তে, কিন্তু ইট ইজ হিউজ যখন আপনি থিংক করবেন যে আমরা মনোলিথিক অ্যাপ্লিকেশনের ভিতর থেকে ডাইরেক্টলি জাভাস্ক্রিপ্টের কম্পোনেন্ট রেন্ডার করতে পারতেছি, আবার চাইলে ডেটাও সেন্ড করতে পারতেছি কোনো ধরনের এডিশনাল কোনো কিছু ছাড়া। সো এবার যেটা করব আমরা, যদি আমরা এখানে মাল্টিপল পেজ সেট আপ করি, চলেন আমরা আরেকবার দেখি যেটা করা যেতে পারে। এখানে রাউট এবং এখানে যেহেতু কোনো ধরনের কাজ করি নাই আমরা, এখানে কিন্তু কোনো ধরনের লজিক নাই, সেক্ষেত্রে আমরা জাস্ট ইনার্শিয়া রেন্ডার করছি। সো সেক্ষেত্রে এখানে একটা হেল্পার মেথড আছে, সেটা হচ্ছে গিয়ে ইনার্শিয়া, রাউট ইনার্শিয়া, যেখানে কোনো লজিক লাগবে না, যেমন এই রাউটে কোনো লজিক লাগবে না, যেমন যেটা হতে পারে টেস্ট। এখানে যেটা করব, ফার্স্ট প্যারামিটার আমরা ইউআরআই পাস করব, পরের প্যারামিটার হচ্ছে আমরা কম্পোনেন্টের নাম পাস করব। যেমন এখানে টেস্ট, একটু আমরা যদি প্রিসাইজ হই অ্যাবাউট, এখানে আমরা দিব অ্যাবাউট। সো এখানে দেখতেই পারতেছেন যে ইনার্শিয়া গেট এর মতোই কাজ করতেছে, তবে আমাদের এত বড় সিনট্যাক্স লেখা লাগতেছে না। শুধুমাত্র আমরা এখানে ইনার্শিয়া যখনই বলবো তখন লারাবেলের যে ভিউ আছে, রাউট ভিউ, ডাইরেক্টলি আপনার ভিউ পেজ রিটার্ন করতে পারেন। ঠিক সেমভাবে এখানে রাউট ইনার্শিয়া, ফার্স্ট হচ্ছে ইউআরআই, সেকেন্ড হচ্ছে জাস্ট কম্পোনেন্টের নেই, যেহেতু কোনো লজিক নাই, স্ট্যাটিক পেজ রেন্ডার করতেছি তাই। সো এবার যদি আমরা আসি এখানে নতুন পেজটা রিটার্ন ক্রিয়েট করি অ্যাবাউট, এবং এখানে আমরা লিখতে পারি একটা on this is a about page, যতটা সিম্পল পসিবল। ওকে, এবার যেটা করব আমরা ব্রাউজারে চলে যাই, আমাদের ওয়েলকাম পেজ রান করতেছে। এবার ট্রাই করি অ্যাবাউট পেজে যাওয়ার জন্য। ওকে, আমাদের অ্যাবাউট পেজও রান করতেছে। সো এই হচ্ছে কি আমাদের ইনার্শিয়া সেটআপ একেবারে স্ক্র্যাচ থেকে। আবার একটু রিক্যাপ করি, কতটা মানে মনে হইতে পারে অনেক কিছু করছি, কিন্তু তেমন কিন্তু কিছুই আমরা করি নাই। জাস্ট আমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশনটা সেটআপ করছি। এরপর আমাদের কম্পোজার দিয়ে ইনার্শিয়ার প্যাকেজটা ইনস্টল করছি, যে প্যাকেজটা আমাদের লাগবে। এরপর আমাদের যে মিডলওয়্যারটা আছে, মিডলওয়্যারটা জেনারেট করছি ইনার্শিয়া কমান্ডের মাধ্যমে। এরপর আমরা মিডলওয়্যারটাকে কি করলাম, রেজিস্টার করলাম প্রোভাইডার এর ভিতরে, সরি app.php-র ভিতরে, বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভিতরে। এখানে মিডলওয়্যার হিসাবে আমাদের ওয়েবের সেকশনে এটা রেজিস্টার করছি। ব্যাকএন্ডের কাজ শেষ। আরেকটা স্টেপ, সেটা হচ্ছে কি আমাদের এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ আমাদের একটা বুলেট ফাইলে এন্ট্রি পয়েন্টটা সেট আপ করছি। দ্যাটস ইট। এই কয়টা স্টেপে আমাদের ব্যাকএন্ডের কাজ শেষ। ফ্রন্ট এন্ডে আমাদের এসেনশিয়াল যে প্যাকেজগুলো ছিল ইনার্শিয়ার, সেটা ইনস্টল করলাম। এরপর আমাদের এন্ট্রি পয়েন্ট, জাভাস্ক্রিপ্টের এন্ট্রি পয়েন্ট app.js ফিক্স করলাম। আমাদের এখানে জাস্ট একটা ভিউ অ্যাপ স্ক্রাফল করতেছে উইথ ইনার্শিয়ার হেল্প, বলে দিলাম আমরা কোন পেজ কোন ফোল্ডারের ভিতরে আমরা সব পেজগুলো রাখবো। এরপর জাস্ট ওই পেজের ভিতরে আমরা কম্পোনেন্টগুলো ক্রিয়েট করা শুরু করলাম, অ্যাবাউট, ওয়েলকাম, দ্যাটস ইট। এরপর আপনি ডিরেক্টলি ওয়েবের থেকে রাউট থেকে ডিরেক্টলি আপনি জাভাস্ক্রিপ্টের Vue.js বা React যেটাই আপনি ইউজ করেন সেটার কম্পোনেন্ট ফ্রন্ট এন্ডে রিটার্ন করতে পারতেছেন। সো এই ভিডিওতে যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে লিঙ্ক বা নেভিগেশন সম্বন্ধে গেলাম না। আমরা পরে দেখব কিভাবে লেআউট করা যায় এবং নেভিগেশন এক্সেট্রা করা যায়। সো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।